গরমকাল তো শেষ হতে চললো, বর্ষাকাল এসে গেছে। তো এখন আমি কাঁচা আম কোথা থেকে পেলাম? কিছু দোফালা কাঁচা আম বাজার থেকে কিনে আনা হয়েছিল টক ডাল করার জন্য। তো তাই ভাবলাম দুটো কাঁচা আম দিয়ে আমি একটু কাঁচা আমের জেলি বানিয়ে ফেলি। তো আমি দুটো আম নিয়েছি, দেখো চোকলাগুলো ছাড়াচ্ছি। চোকলাগুলো কিন্তু হালকা করে ছাড়াবো যেন আমের গাটা সবুজ সবুজ থাকে। তার কারণ হচ্ছে আমার কাছে যেহেতু কোনো ফুড কালার নেই, আর আমি ফুড কালার ইউজ করতেও চাই না, তাই জন্য আমের গাটা যদি সবুজ সবুজ রাখি, জ্যামটাও একটু সবুজই হবে আর প্রাকৃতিক সবুজ হবে, এটা কোনো ফুড কালার দেওয়া সবুজ হবে না। তো দেখো আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা কড়াইতে আমি আমগুলো কিছুটা জল দিয়ে আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আর কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি জল ছেঁকে ছেঁকে আমগুলোকে তুলে নিলাম। আর তারপরে আমি মিক্সিতে আমগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে কড়াইতে আমি চিনি দিয়ে এই রসটা বানিয়ে নিচ্ছি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। তোমরা যারা মিষ্টি মিষ্টি জ্যাম পছন্দ করো তারা চিনিটা বেশি দেবে, আর যারা টক মিষ্টি পছন্দ করো তারা চিনিটা সেই বুঝেই দেবে। তো দেখো আমি চিনিটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। আমি কিন্তু চিনিটা আমার স্বাদ মতো দিয়েছি। যতক্ষণ না চিনির শিরাটা ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নাড়তে থাকবো। আর ভালো করে ঘন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি এবার ওই পেস্ট করে নেওয়া কাঁচা আমের পাল্পটা দিয়ে এবার কন্টিনিউ নাড়তে থাকবো। যতক্ষণ না ঘন হয়ে জেলি জেলি ভাব আসছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো। আর লাস্টে যখন ঘন হয়ে জেলি জেলি ভাব এসে যাবে তখন তুলে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। আমার কিন্তু তাহলে তখনই রেডি হয়ে যাবে কাঁচা আমের জেলি। তোমরা যারা যারা এইভাবে করোনি তারা কিন্তু একবার এইভাবে করে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখো কালারটা দেখেছো, পুরো সবুজ এসেছে। এটা কিন্তু প্রাকৃতিকভাবেই সবুজ এসেছে, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। দেখো আমার কিন্তু জ্যামটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আরও এরকম অনেক ভিডিও পাবে আমার চ্যানেলেই। আর যদি ভিডিওটা ভালো নাও লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ।